ক্লাস থেকে আমরা মলিকুলার ওয়েট অফ পলিমার এই চ্যাপ্টারটা পড়ব। এখানে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ম্যাথও আছে, আমরা দেখব। আর এখানে জাস্ট আমরা মলিকুলার ওয়েট অফ পলিমার এই চ্যাপ্টার দ্বারা বোঝাচ্ছে জাস্ট হচ্ছে হাউ টু ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ পলিমারিক ম্যাটেরিয়ালসের মলিকুলার ওয়েটগুলি কীভাবে আমরা নির্ণয় করব। আর মলিকুলার ওয়েট তোমরা লাস্ট যে পরীক্ষাটা দিয়েছো, আমি চাইছিলাম যে খাতাগুলো নিয়ে আসবো, কিন্তু আমি খাতা আনতে ভুলে গেছি। তোমরা কি লিখছো আমি দেখাবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। এই জায়গাটা আসলে তোমাদের একটু বোঝা উচিত যে তোমরা আসলে কি ভুল করো। তোমরা একটা কোশ্চেনই বোঝো না। প্রথম প্রবলেমটা হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারতেছো না, এই জন্য কোশ্চেনগুলো আগে দিতে বলছো। ওকে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। কোশ্চেনটা সুন্দর করে আগে বোঝার ট্রাই করবা। আর পড়াশোনাটা একটু হলেও করতে হবে, কারণ কোনো সাবজেক্টই কঠিন না, আবার একেবারে সহজে না। তোমার কাছে পড়াশোনা না করলেই সবগুলো কঠিন লাগবে, পড়াশোনা করলেই সেটা দেখবে আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। তো এখানে পলিমারের আণবিক ভর বের করব। আমরা তো দেখেছিলাম, মনে আছে? পলিমার যেমন ধরো ইথিলিনের ক্ষেত্রে আমরা ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করছিলাম, মনে আছে? এই যে একটা প্রোডাক্ট প্রডিউস হচ্ছে পলিমার, এটার হচ্ছে মলিকুলার ওয়েটটা আমাদের ক্যালকুলেশন করব। এটা কিভাবে ক্যালকুলেশন করা যায়? আমরা এখানে কি জানি? কার্বনের ভর কত? হাইড্রোজেন কয়টা? 2টা। সেমভাবে এখানে কত আছে? তাহলে কত হচ্ছে? 14.006। এখানেও তাই হচ্ছে, তাই না? টোটাল হচ্ছে কত? 28 অ্যাপ্রক্সিমেটলি। 1.008 1.008 না 1.0016 এরকম। দরকার নেই, তোমরা লিখো না, সমস্যা নেই। তাহলে এই ইথিলিনের তোমার মলিকুলার ওয়েট তুমি পেয়েছো একটা, যদি n সংখ্যক নাও তাহলে 28 × n, এটাই হবে তোমার। এগুলো যদি যুক্ত হয় তাহলে এটা মলিকুলার ওয়েট হবে পলিমারের 28 × n সংখ্যক। এগুলার হচ্ছে ক্যালকুলেশনের সিস্টেম আছে। নেক্সট ক্লাসে আমার 2টা ক্লাস লাগবে অ্যাটলিস্ট, সেই একটা ম্যাথ করতে এবং 2টা এক্সপ্রেশন করতে। কয়েকটা উপায়ে হচ্ছে মলিকুলার ওয়েট বের করা যায়। একটা হচ্ছে মনোমারের সংখ্যা দিয়ে। এখানে কয়টা মনোমার আছে? ধরো এখানে মনোমার আছে কয়টা? 500টা। তা সংখ্যার উপর ভিত্তি করে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারি। আর একটা আছে হচ্ছে ওজনের উপর ভিত্তি করে। ধরো একটা মনোমারের ওজন আছে কত? 28 গ্রাম। 28 গ্রাম। তাহলে তোমার এই ওজনের উপর ভিত্তি করে আর সংখ্যার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? মলিকুলার ওয়েট 500 যদি থাকে 28 দিয়ে 500 গুণ হবে। এটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার। আর একটা হচ্ছে এখানেও নাম্বার থাকবে, ওজন থাকবে, কিন্তু এই ক্যালকুলেশনের বেস হচ্ছে তোমার ওয়েট। 2টা উপায়ে করা যায়। আরও উপায় আছে, যেমন ভিসকোসিটির উপর ভিত্তি করে করা যায়, আর হচ্ছে তোমার ডাইনামিক লাইট স্ক্যাটারিং মেথডের মাধ্যমেও করা যায়, যেটা জেট অ্যাভারেজ আছে। তাহলে নর্মালি হচ্ছে 4টা ওয়েতে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারি। একটা হচ্ছে নাম্বারকে অ্যাভারেজ করে, আর একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ করে, আর একটা হচ্ছে তোমার ভিসকোসিটি, আর একটা হচ্ছে ডাইনামিক লাইট স্ক্যাটারিং জেট অ্যাভারেজ যেটা বলা হয়। এর মাধ্যমে আমরা মলিকুলার ওয়েট বের করতে পারি পলিমারিক ম্যাটেরিয়ালসের। এটা বুঝলেন? আচ্ছা, তাহলে
এইভাবেই হচ্ছে আমরা পলিমারের মলিকুলার ওয়েটগুলো বের করতে পারি। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস এটার মলিকুলার ওয়েট কাকে বলে, তারপরে পলিমারের যে এক্সপ্রেশনগুলো আছে মলিকুলার ওয়েট বের করার ম্যাথ আছে, এইগুলো আমরা মিনিমাম 2টা ক্লাস লাগবে, আরও আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, কি হ্যাঁ